বন্ধুরা, আমাদের যখন প্রভু জগন্নাথকে দর্শন করার ইচ্ছা হয় তখন আমরা চলে যাই আমাদের পাশের রাজ্য উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে। তবে অনেক সময় অর্থ বা সময়ের অভাবে আমরা পুরীর মন্দিরে যেতে পারি না, কিন্তু সেই সমস্যা এখন আর নেই। কারণ দমদমে জয়পুরেই আপনারা চলে এলে আপনারা পেয়ে যাবেন প্রভু জগন্নাথ দেবের দর্শন। আমার বাংলার দেবদেউল সিরিজের জন্য সম্পূর্ণ নতুন সদ্য নির্মিত এক জগন্নাথ দেবের মন্দিরে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সুখেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভ্রমণ পিপাসু সুখেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি দমদমের জয়পুরে যে জগন্নাথ দেবের মন্দিরের কথা বলছি তা হলো এইটা। দেখছেন, এই জগন্নাথ দেবের মন্দিরের কথাই আমি আপনাদেরকে বলছি। এটা সদ্য নির্মিত হয়েছে। এবার আমি আপনাদেরকে এই মন্দিরটি সম্পূর্ণ রূপে দেখাবো। মন্দিরের ভেতরে যাব, ভেতরে গিয়ে মন্দিরটি ভেতরটি কেমন তাও আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। পুরীর স্বর্গদ্বারে যেরকম মহাপ্রভু চৈতন্য দেবের একটি মূর্তি বসানো আছে, এখানেও কিন্তু হুবহু সেই রকম একটি মূর্তি বসানো আছে। ওই দেখুন, ওইখানে মহাপ্রভু চৈতন্য দেবের একটি মূর্তি বসানো হয়েছে। চলুন আপনাদেরকে আমি মূর্তিটি কাছ থেকে দেখি। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে, কিভাবে বা আপনারা পুজো দেবেন, আর ভোগ প্রসাদী বা আপনারা কিভাবে পাবেন, সেই তথ্য সবিস্তারে আমি এই ভিডিওতে বলেছি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি কেটে কেটে দেখলে কোনো তথ্য থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। পুরীর মন্দিরে সিংহ দরজার বাইরে যেরকম অরুণ স্তম্ভ আছে, এখানেও কিন্তু একটা অরুণ স্তম্ভ তৈরি করা হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। আর মন্দিরের ভেতরে আছে গরুর স্তম্ভ, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন এবারে আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। পুরীর মন্দিরের সামনে যেরকম একটি জলাশয় আছে, যেখানে আপনাদেরকে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হয়, এখানেও ঠিক একটা সেরকম জলাশয় তৈরি করা হয়েছে। আপনার মন্দিরে প্রবেশ করার আগে এই জলাশয়ে পা ধুয়ে নেবেন। পা ধুয়ে এই পথে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের মূল দরজার দুপাশে আছে দুটি মূর্তি, একটি হলো জয় আর এইদিকে হলো বিজয়। আর মন্দিরের দরজার ঠিক উপরে রয়েছে মা লক্ষ্মী। এই হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। আর মা লক্ষ্মীর মূর্তি এই পাশে কিছু মূর্তি আছে, আর এই পাশে কিছু মূর্তি আছে। মন্দিরের কাঠের দরজাটিতে খুব সুন্দর কারুকাজ করা হয়েছে। ঠাকুরমশাই, আপনার নাম? জয় জগন্নাথ। আমার নাম রবি শর্মা। আচ্ছা, আপনার আপনি তো এখানকার নয় মনে হচ্ছে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেপালে। নেপাল। আচ্ছা, এই মন্দিরে সকাল থেকে কি কি পুজো হয় একটু যদি পর পর আমাদের বলেন। সব থেকে প্রথমে সকাল মন্দির গেট খোলা হয় সকাল 6টার সময়। ঠিক 6টা 5 মিনিটের মধ্যে মঙ্গল আরতি হয়। তারপরে প্রভুর স্নান হয়, তারপরে বাল্যভোগ হয়, তারপরে মধ্যাহ্নতে ঠাকুরের প্রভুর ভোগ হয়। তারপরে বিকেলবেলা হচ্ছে 4:30টার সময় মন্দির খোলা হয়, 6:30টার সময় আরতি হয়।
তারপরে প্রভুর ঠিক 8:30 থেকে 9টার মধ্যে প্রভুকে ভোগ দেওয়া হয়, আর 9টার সময় মন্দির বন্ধ হয়। আচ্ছা, এখানে যে প্রভু জগন্নাথ দেবের মূর্তি দেখছেন, বলরাম দেবের মূর্তি দেখছেন, আর সুভদ্রা দেবীর মূর্তি দেখছেন, এই মূর্তিগুলো কিন্তু নিম কাঠের তৈরি। এবং এই মূর্তিগুলি উড়িষ্যার যেখানে প্রভু জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয় সেখান থেকেই তৈরি করিয়ে এখানে আনা হয়েছে। এই মন্দির সকালে খোলে কখন আর বন্ধ হওয়ার টাইমটা যদি আরেকবার বলেন। সকালে মন্দির খোলে সকাল 6টার সময়, আর বন্ধ হয় দুপুর 12টায়। আর বিকেল 4:30টায় খোলে আর বন্ধ হয় 9টায়। মন্দিরের গর্ভগৃহের ছাদে শ্রীকৃষ্ণের নানা লীলা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। আর এইটা হচ্ছে গরুড় স্তম্ভ। আর এই মন্দিরে যদি কেউ পুজো দিতে চান তাহলে তারা কিভাবে পুজো দেবেন? পুজো হচ্ছে ঠাকুর যখন সেবা চলে, যেমনি মঙ্গল আরতির পরে বা বাল্যভোগের পরে বা ঠাকুরের ভোগ আরতির পরে, তখন তার সেই সীমাটা বাদ দিয়ে সেবার পরে আপনারা যেমনি নর্মালি আপনারা পুজো আচার যেরকম দিতে পারেন সব কিছু করতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে কি পুরী জগন্নাথ মন্দিরের মতো রীতি মেনে কি এখানে পুজো আর্চা হয়? একদম নীতি মেনে করা হয়, কারণ কি মহাপ্রভু জগন্নাথ নিজেই স্বয়ং পুরী থেকে এসছেন, উনি নিম কাঠের তৈরি। তারপরে এখানে পুরীর মন্দিরকে যতটা পারা হয়েছে তুলে দেওয়া করা হয়েছে। আপনি উপরে দেখতে পারবেন আমাদের গর্ভগৃহতে, ওখানে আছে বলরাম, সুভদ্রা, মহাপ্রভু জগন্নাথ, সুদর্শন, মদন মোহন, মা লক্ষ্মী, শালিগ্রাম। আর বাইরে দেখতে পারবেন এই পাশে আছেন আমাদের গণেশ, এই পাশে আছে বজরংবলী, তার উপরে হচ্ছে আমাদের নবগ্রহ, বাইরে হচ্ছে অরুণ স্তম্ভ, আর ভিতরে হচ্ছে গরুর স্তম্ভ। এই পাশে আছে বরাহ অবতার, মন্দিরের ঠিক পেছনে আছে সিংহ অবতার, তার পাশে বামন অবতার। যতটা পারা হয়েছে আমরা জগন্নাথ মন্দিরকে এই ছোট্ট জায়গার মধ্যে তুলে ধরা। স্থানীয় এক ভক্ত জলে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করছেন। সকালে পুজোর পর প্রসাদ বিতরণ করা হচ্ছে। আগামী দিনে এই মন্দিরে কি কি উৎসব হবে যদি একটু বলেন। আগামী দিনে যেমনি আমাদের রথ আসছে, রথের সময় স্নান যাত্রা আছে। স্নান যাত্রা করে প্রভু এখান থেকে নিজের মাসি বাড়ি যাবেন। সেই সময় বলা যায়, আমাদের শাস্ত্রসম্মত বলা হয় কি সেই সময় ভক্তগণরা এই বন্ধ থাকবে, মাসি বাড়িতে ওনার দর্শন করতে পারবে। আচ্ছা, স্নানযাত্রাটা কবে? স্নান যাত্রা হচ্ছে 11 11 তারিখ। 11। ইনি হচ্ছেন ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্যে 12 অবতার। এখানে এটা কোষ্ঠী পাথরে এখানে রাখা হয়েছে, এর প্রাণ প্রতিষ্ঠা করে এনাকে রাখা হয়েছে। তারপরে মন্দিরের ঠিক পিছনে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে সিংহ অবতার, দশম অবতারে এক অবতার ভগবান নরসিংহের এখানে মূর্তি করা হয়েছে। আমাদের 52 অবতারে এখানে ভগবান বিরাজমান করছেন। এটা হচ্ছে বামন অবতার। 52 অবতার। তারপরে মন্দির পরিক্রমা মধ্যে আমাদের মন্দির পরিক্রমাও করা হয়। যখন যে কোনো জিনিসের পরিক্রমা করা মানে হচ্ছে কি প্রভুর সেবা, বা প্রভুকে আমরা যেমনি বলতে পারেন জগৎ পিতার আমরা সেবা করছি বা সাধনা করছি, সেরকম মন্দির পরিক্রমার ফল পাওয়া যায়। মন্দিরের ঠিক সামনেই আপনারা পেয়ে যাবেন এই মন্দিরে পূজা দেবার পূজা সামগ্রী। মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখুন আপনারা এই দোকান থেকে পূজা সামগ্রী কিন্তু পেয়ে যাবেন। ভাই, আপনার নাম? আমার নাম অনির্বাণ ঘোষ। আপনার এই যে দোকানটা, এই পূজা সামগ্রী যেগুলো পাওয়া যাচ্ছে, এই দোকানটা কখন খোলা হয় আর কখন বন্ধ হয়ে যায়? এটা সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। বিকালে? বিকালে সন্ধ্যেবেলা খোলা থাকে 8টা 8:30 অবধি। আচ্ছা, এখানে পুজোর মন্দিরের যে পুজোর যে সামগ্রী এগুলো কি সম্পূর্ণরূপে পাওয়া যাবে? সবকিছুই পাওয়া যায় এখানে, যা যা ঠাকুরের লাগে সবকিছুই পাওয়া যায়। মিষ্টি, ফুল? সব ফুলটা এখানে তোলা হয়নি, ফুলটা আনবে, বাদ বাকি সবই পাওয়া যায়। তাহলে ফুল যদি কেউ দিতে চান তাহলে বাড়ি থেকে আনতে হবে? হ্যাঁ, নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে ভোগ প্রসাদ, মিষ্টি এগুলো সব পাওয়া যায়। আচ্ছা, আপনার দোকানে দেখছি আরো অনেক কিছু জিনিস রয়েছে, কি কি পাওয়া যায় আর? সবই যায়, ঠাকুরের মূর্তি আছে,
পুজোর যত কিছু লাগে সামগ্রী সবকিছুই পাওয়া যাবে এখানে। এখানে দেখি যে ঠাকুরের বস্ত্র রয়েছে। আচ্ছা, আর এই যে পূজার ডালির যে অ্যামাউন্ট গুলো একটু বলুন দেখি আপনি। অ্যামাউন্ট আছে এখানে টাকার ডালি আছে, 101 টাকার আছে, আর সবকিছু পাওয়া যাবে। 101 টাকা। ভাজা আছে, আর ঘি এবং প্রদীপ হচ্ছে 10 টাকা করে। মানে প্রদীপ আর ঘি সমেত। হ্যাঁ, আর প্রতিদিনের অন্নভোগ। অন্নভোগটা ওইখানে কথা বলতে হবে ভেতরে। আচ্ছা, এটার জন্য 250 টাকা। হ্যাঁ, 250 টাকা। এই অন্নভোগটা তাহলে ওই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে হ্যাঁ, মন্দির কর্তৃপক্ষের সাথে পাওয়া যাবে? না, এটা এখান থেকে দেওয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যদি মন্দিরে ধূপ দ্বীপ জ্বালতে চান তাহলে মন্দিরের ভেতর কিন্তু আপনারা ধূপ বা দ্বীপ জ্বালতে পারবেন না। এই যে এখানে স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডে কিন্তু আপনারা ধূপ বা দ্বীপ জ্বালতে পারবেন। আপনারা দয়া করে এইখানেই ধূপ বা দ্বীপগুলি জ্বালবেন, মন্দিরের ভেতরে কিন্তু জ্বালার চেষ্টা করবেন না। আপনারা মন্দিরে এলে আপনাদের জুতো কিন্তু এই স্ট্যান্ডে রাখতে পারবেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা জুতো এখানে সুরক্ষিতভাবে রাখতে পারবেন। আপনাদের যদি পিপাসা পায় কোনো অসুবিধা নেই, এইখানে পানীয় জলে, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আর আপনাদের সঙ্গে যদি দামি মূল্যবান জিনিসপত্র থাকে, যেমন ব্যাগ, ক্যামেরা বা অন্যান্য যদি কোনো মূল্যবান জিনিস থাকে, তাহলে আপনারা কিন্তু এই লকারে রাখতে পারেন। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা এই লকারের চাবি নিয়ে নেবেন। এই লকারের মধ্যে আপনাদের জিনিস একদম সুরক্ষিতভাবে রাখতে পারবেন এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। এই জগন্নাথ দেবের মন্দিরে ঠিক উল্টো দিকে এই গলির মধ্যে একটি পুকুরকে প্রস্তুত করে নেওয়া হয়েছে মন্দিরের কাজে ব্যবহার করার জন্য। এই ঘাটটার নাম দেওয়া হয়েছে জগন্নাথ ঘাট। চলুন আপনাদেরকে জগন্নাথ ঘাটটা একটু দেখিয়ে আনি। এই রাস্তা ধরে খানিকটা এগোলেই আপনারা একটি পুকুর দেখতে পাবেন। এইটা হলো জগন্নাথ ঘাট। এইটা জগন্নাথ ঘাট বানানো হয়েছে মন্দিরের কাজে ব্যবহার করার জন্য। এই মাসের 11 তারিখে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এখানে অনুষ্ঠিত হবে। আর তারপর এই বছর এখানে প্রথম জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আপনারা কিন্তু রথযাত্রার দিন এখানে চলে আসবেন। এখানে খুব ধুমধাম করে রথযাত্রা উৎসব পালন করা হবে। এখানে কিছু নিয়মাবলী লেখা আছে, আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন, মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা, তারপরে মঙ্গল আরতি হয় সকাল 6টা 5-এ, আর বাল্যভোগ হয় সকাল 8টায়, ভোগ আরতি হয় সকাল 11:30টা, দ্বীপ প্রহারী মন্দির বন্ধের সময় হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। বিকেল আবার মন্দির খোলা হয় বিকেল 4:30টার সময়। সন্ধ্যের সময় আরতি হয় সন্ধ্যে 6টা থেকে 6:30 পর্যন্ত। সান্ধ্যকালীন ভোগ আরতি হয় রাত 8:30 থেকে 9টা, আর রাত্রিবেলায় মন্দির বন্ধ হয়ে যায় রাত 9টায়। আপনি এই মন্দিরে কিন্তু অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ ইত্যাদি শুভ এবং সামাজিক কাজকর্মগুলো কিন্তু করতে পারেন। আর প্রতিদিন পুজোর ভোগ নেওয়ার ব্যবস্থা আছে। কেউ কোনো বিশেষ দিনে পুজো দিতে চাইলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এখানে কিন্তু নাম্বারগুলো রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে নাম্বারগুলো নিয়ে নিতে পারেন। মন্দিরের পাশে দেয়ালে কিছু দেয়াল চিত্র আঁকা হয়েছে। এই দেখুন, খুব সুন্দর সুন্দর ছবি, মন্দিরের সঙ্গে সম্পর্কিত কিছু ছবি এখানে আঁকা হয়েছে। বন্ধুরা, আমি এখন আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। এই মন্দিরে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো দমদম, আর নিয়ারেস্ট রেল স্টেশনও হলো দমদম। আপনারা দমদম স্টেশনে নেমে নিচে দমদম রোডে চলে আসুন। সেখান থেকে আপনারা অটো বা বাস পেয়ে যাবেন। বাসে করে আপনারা চলে আসুন দমদম হনুমান মন্দির বাস স্টপেজের কাছে। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 3-4 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন এই জগন্নাথ দেব মন্দিরে। আপনারা স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেই ওনারাই আপনাদেরকে পথ দেখিয়ে দেবে। এছাড়া ওখান থেকে আপনারা দমদম হনুমান মন্দিরে ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এই টোটো করেও কিন্তু আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। এইটা হলো দমদম রোডের উপর অবস্থিত হনুমান মন্দির, আর এই দিকটা হচ্ছে দমদম স্টেশন বা দমদম মেট্রো স্টেশন, আর এই দিকটা হচ্ছে দমদম নাগের বাজার মোড়।
এই দুই দিক দিয়েই আপনারা যদি আসেন, আপনাদের আসতে হবে এই দমদম রোডের উপর অবস্থিত হনুমান মন্দির ওখানে। আর হনুমান মন্দিরের ঠিক বাঁ দিকে ওই যে আমি দেখাচ্ছি, ওইখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া নেবে পার হেড 10 টাকা করে। এছাড়া আপনারা চলে আসতে পারেন লেক টাউন থেকে। শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর বাস আছে, যেই বাসগুলি লেক টাউন অব্দি আসছে। লেক টাউনে আপনারা কালিন্দী বাস স্টপেজের কাছে নেমে পড়বেন। এই কালিন্দী বাস স্টপেজ থেকে মাত্র মিনিট 5 পায়ে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন জয়পুরের এই জগন্নাথ দেব মন্দির। এছাড়া আপনারা যদি নিজেদের গাড়ি করে আসেন, তাহলে আপনারা চলে আসতে পারেন দমদমের জয়পুর হনুমান মন্দিরের কাছে, কিংবা কালিন্দী মোড়ে। সেখান থেকে আপনারা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আপনারা আজকে আমার চ্যানেলে নতুন এলেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন। তাহলে আর কি, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।